রাধেশ্বর জয় রাধে। তাহলে কি বললেন মা? বললেন আজ হতে তব নাম হইল নিত্যানন্দ, এই জগতের ঘরে ঘরে তুমি বিলাবে আনন্দ, তুমি আমি মিলে হলাম নিত্যানন্দ। তাহলে নিত্যানন্দ প্রভু যেই বলেছে আজ আমি নিত্যানন্দ, অমনি তার মনে পড়েছে তাহলে আমি হলাম ব্রজের বলরাম। তাহলে আমার ভাই কানাই আছে, আরেকটু ভাষা, আমার ভাই কানাই আছে, তাহলে কোথায় কানাই? কানাইকে খুঁজতে হবে। এইবার ছুটতে ছুটতে যাচ্ছে মা, খুঁজছে কানাইকে। কাহারে কানাইয়া, হরি বল হরি বল, কাহারে কানাইয়া, কাহারে কানাইয়া, মেরো ভাইয়া দেখা দে রে প্রাণ কানাইয়া, হরি বল হরি বল, রে প্রাণ কানাইয়া, কাহারে কানাইয়া। তাহলে কানাই কানাই করতে করতে খুঁজে বেড়াচ্ছে মা, চতুর্দিকে খুঁজে বেড়াচ্ছে। খুঁজতে খুঁজতে গেলেন কোথায়? মথুরা নগরে। মথুরা নগরে গিয়ে নিত্যানন্দ প্রভু মথুরাবাসীকে জিজ্ঞাসা করছে তুমি কি বলতে পারো? তখন সে গৌরকে জানে না, তখন সে জানে কানাইকে। তোমরা বলতে পারো আমার ভাই কানাই কোথায় আছে? মথুরাবাসী বলছে এখন তুমি কানাই কোথায় পাবে? এখানে কানাই থাকে না, যদি পেতে হয় তুমি বৃন্দাবনে চলে যাও। সত্যি বৃন্দাবনে গেলে আমি আমার ভাইকে পাবো? বলছে হ্যাঁ পাবে। তাও ঠাকুর একটু বলবে যে আমার ভাই কানাই সে আগের মতো এখনো বৃন্দাবনে বাঁশি বাজায়? এখনো বাঁশি বাজায়? একটু বলো না ঠাকুর। তখন কি বলছে মা? বলছে শুনবে, শোনো কি বললেন। এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে, এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। ওই বাঁশি সুরে বনে বনে, বাঁশির সুরে বনে বনে, বাঁশির সুরে বনে বনে, বাঁশির সুরে বলে কত শত ময়ূর নাচে রে, বৃন্দাবনে বাঁশি বাজে বাজে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। বলছে ঠাকুর বলো না এখনো কি সেই বৃন্দাবনে বাঁশি বাজায়? তখন মথুরাবাসী বলছে অত কিছু বলতে পারবো না, তোমার যদি জানতে হয় তুমি বৃন্দাবনে চলে যাও। নিত্যানন্দ প্রভু ভাবলেন বেশ তাই হবে, আমি বৃন্দাবনে চলে যাব। অমনি বৃন্দাবনে চলে গেলেন। বৃন্দাবনে গিয়ে মনের আনন্দে আমার এই মা, এই আগের কালের মা আমার, একসঙ্গে গান বাজনা করতাম, এই সেই থেকে মা। এই মায়ের গান শুনে আমাদের নরোত্তম সংঘের পক্ষ থেকে 116 আনা টাকা উপহার করেছে। নিতাই গৌর হরি হরি বল। গৌর হরি বল হরি বল হরি বল। আর মৃদঙ্গ বাদক আমাদের ঝুমা দিদি ছোটবেলার সঙ্গে একসঙ্গে গান বাজতাম, তার বাজনা শুনে 100 টাকা উপহার করেছে। সবাই মিলে একবার উলুধ্বনি জয়ধ্বনি নিতাই গৌর হরি 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 বল। জয় নিতাই। তাহলে কি বললেন? আজ সেই চলে গেলেন কোথায় মা? নিত্যানন্দ প্রভু চলে গেলেন বৃন্দাবনে। বৃন্দাবনে গিয়ে সোজা চলে গেলেন মদন মোহন মন্দিরে। সেখানে গিয়ে কি দেখছে জানো মা? গিয়ে দেখছে দ্বারখানা বন্ধ। দেখে এত কষ্ট পেয়েছে যে না আমি আর এই প্রাণী রাখবো না। আমি বুঝতে পেরেছি আমি আমার কানাইকে খুঁজে পাবো না, তাই ছুটে গিয়ে ওই গিরি গোবর্ধন পর্বতের কাছে গেলেন। এক খণ্ড শিলা তুলেছে মা,
যেই শিলা দিয়ে আজ নিজেকে আঘাত করে আমার দেহ আমি বিসর্জন করে দেব। যেই ওই শিলা খণ্ড তুলে যেই আঘাত করতে যাবে অমনি এক বৈষ্ণব এসে নিত্যানন্দ প্রভুর হাতটা চেপে ধরেছে। হা করো কি ঠাকুর, তুমি কি জানো না? হাতটা চেপে ধরেছে মা, আত্মহত্যা করতে দিল না। ঠাকুর তুমি কি জানো না আত্মহত্যা যে মহাপাপ, আত্মহত্যা করতে নেই। ঠাকুর কি হয়েছে তোমার? যেই নিত্যানন্দর হাত ধরেছে মা বলে না পাগলা নিতাই, তাই তো আমরা বলি না আমার পাগলা নিতাই, হরি নাম করে পাগলের মতো। যে হাত ধরেছে মা নিত্যানন্দ প্রভু বলছে কে তুমি, কেন ধরলে আমার হাত? তার মানে তুমি আমাকে চেনো, তুমি আমাকে চেনো। বলো তুমি আমাকে চেনো, তুমি আমাকে চেনো, আমার ভাইকেও চেনো। বলো না আমার ভাই কানাই কোথায়? ও বৈষ্ণব একটু বলবে? তখন বলছে ঠাকুর তুমি একটু শান্ত হও, আমি সব বলবো। তোমার ভাইয়ের কথা আমি জানি। সত্যি জানো আমার ভাই কোথায় তুমি জানো? হ্যাঁ আমি জানি। তাহলে বলো তো আমি আমার কথা আগে একটু বলো। বলছে দয়াময় তুমি যদি কৃপা করো আমি বলতে পারি। বলছে বলো দেখি বলো। বলছে মা ও ঠাকুর তুমি ত্রেতা যুগে ছিলে অনুজ লক্ষণ, অনুজ লক্ষণ দাপরেতে বলো এই কলিতে কুবের হইয়া কলিতে কুবের হইয়া এবে নিত্যানন্দ কলিতে কুবের হইয়া নিত্যানন্দ তোমায় কতবার দেখেছি গো, কতবার দেখেছি গো, তোমায় কতবার দেখেছি গো। তোমায় কতবার দেখেছি গো। এই যে নতুন কথা নয় হে প্রভু কত লীলাই প্রতি যুগে যুগে লীলাই নিতাই গৌর হরি প্রতি যুগে যুগে লীলাই প্রভু তুমি কৃপা করলে আমি বললাম। কি বলছে মা নিত্যানন্দ প্রভুকে বলছে তুমি ত্রেতা যুগে ছিল অনুজ লক্ষণ দাপরেতে বলরাম এই কলিতে কুবের হইয়া এবে নিত্যানন্দ না। তাহলে তুমি আমাকে দেখছি ভালোই চেনো, তাহলে একটু বল।
আর গায়ের রং কালো আছে? বলছে না না না, কালো নেই। গৌরের রং কি মা? হ্যাঁ, সে গৌর হয়েছে, গৌর হয়েছে, গৌর হয়েছে। গৌর হয়েছে, তোমার কালো কানাই এখন গৌর হয়েছে। তোমার কালো কানাই এখন গৌর হয়েছে। রাধার ভাবে কান্তি ধারণ করে কানাই গৌর হয়েছে। সে গৌর হয়েছে, গৌর হয়েছে। সে গৌর হয়েছে। বোঝা যাচ্ছে মা? বলছে সে আর বাঁকা নেই, সে আর কালো নেই। আচ্ছা বুঝলাম। আর একটা বলো তো, সে না ওই গোবিন্দ পাঠশালায় যেতে চাইতো না, তাই সবাই তাকে মূর্খ কানাই বলতো। এখনো কি আমার ভাই তাই আছে গো? না গো না, তোমার ভাই কানাই আর মূর্খ নেই, সে একেবারে কি হয়েছে মা? পণ্ডিত হয়েছে, পণ্ডিত হয়েছে, পণ্ডিত হয়েছে। পণ্ডিত হয়েছে। তোমার মূর্খ কানাই এখন পণ্ডিত হয়েছে। তোমার মূর্খ কানাই এখন পণ্ডিত হয়েছে। ওই নবদ্বীপে উদয় হয়, উদয় গৌর হরিব। নবদ্বীপে উদয় হয়ে সে পণ্ডিত হয়েছে, পণ্ডিত হয়েছে। সে পণ্ডিত হয়েছে। বুঝলাম বুঝলাম। আর একটা কথা বলবো ও বৈষ্ণব, শোনো শোনো না, একটা কথা বলবো, বলবি? কিন্তু জোরে বলবো না, কানে কানে বলবো। কেন জানো? এটা আমার ভাইয়ের বড় গুণের কথা। তা গুণের কথা কাউকে শোনানো যাবে না। দাদা তো কাউকে বলতে পারছে না, বলছে তোমার কানে কানে বলবো, তুমি কাউকে বলবে না কিন্তু। বলছে ঠিক আছে।